নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ নিয়ে তোলপাড় ক্রীড়াঙ্গন। একে একে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ফেসবুক পোস্টে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বললেন যে অভিযোগ উঠেছে তা গুরুতর এবং কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। নিরপেক্ষ তদন্তের দাবি মাশরাফির। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কোয়াব। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিসিবির। 2018 সালের এশিয়া কাপের ফাইনালে জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন। ভারতকে 3 উইকেটে হারিয়ে শিরোপার উল্লাস করা দলে অন্যতম অবদান ছিল পেসার জাহানারার। এক দশক না পেরোতেই দেশের ক্রিকেট ও বিসিবিকে প্রশ্নের মুখে দাঁড় করালেন জাহানারা। বোর্ডের চুক্তিবদ্ধ টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল একাধিক ব্যক্তির দ্বারা যৌন হয়রানি, মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। লিখিত জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড। তিনি একা নন, অনেক নারী ক্রিকেটারেরই এরকম খারাপ অভিজ্ঞতা রয়েছে বলে অভিযোগ তার। একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারের কয়েক ঘন্টা পর আসে বিসিবির বিবৃতি। গুরুতর অভিযোগের বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ক্রিকেট বোর্ডের। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন, জাহানারা আলম চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার। বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবি প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। স্পোর্টসে নারীদের জন্য আরো বেশি ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট যেন নিশ্চিত করা যায়, সেটার জন্য এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব এবং বিসিবি তার তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও আমরা ভিকটিমের সাথে কথা বলছি। রাষ্ট্রীয় পর্যায় থেকেও যেহেতু একটা ফৌজদারি অপরাধ, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। জাহানারার অভিযোগের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াবো সোচ্চার। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান সংগঠনটির। নারী ক্রিকেটারদের পাশে থাকার ঘোষণা সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি জানান, খেলোয়াড় হোক কিংবা সাধারণ কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। পক্ষপাত এড়াতে বোর্ডের তদন্ত কমিটিতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দেওয়ার পরামর্শও দিয়েছেন তামিম। এদিকে এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে নিজের মতামত জানিয়েছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম। নারী ক্রিকেট দলের সাবেক এই নির্বাচক বলেন, তদন্ত কমিটির মুখোমুখি হবেন তিনি এবং তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই সবার সঙ্গে কথা বলবেন, নিজের অবস্থান পরিষ্কার করবেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহানারার অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, তবে বিসিবির তদন্তের ওপর ভরসা রাখতে পারছেন না বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বলছেন, অনেকের গোমর ফাঁস হবে, সেই ভয়ে সুষ্ঠু তদন্ত নাও হতে পারে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি। জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। দ্রুতই কাজ শুরু করবে। তবে সত্য কি বের হবে, নাকি মন করা রিপোর্ট আর ব্যবস্থাতে মঞ্চস্থ হবে নতুন নাটকের, এমনই শঙ্কা জানিয়েছেন কিংবদন্তি ফুটবল অধিনায়ক। তারা যদি দোষী হয়ে থাকে, তদন্তের মাধ্যমে যদি সেই রিপোর্টটি প্রকাশ পায়, অবশ্যই আমি মনে করি তাদেরকে আইনের আওতায় এনে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কারণ একজন এক্স ন্যাশনাল নারী ক্রিকেটারের সাথে এই ধরনের আচরণ আমরা ক্রিকেট বোর্ডও এটা মেনে নেওয়া উচিত না এবং দেশের যারা ক্রীড়াঙ্গন, যারা ক্রিকেট প্রেমী, তারা এটিকে কখনোই মেনে নেবে না। জাহানারা ইস্যুতে সত্য উদ্ঘাটনে অনেকের নাম আসতে পারে, সেই ভয়ে অন্যদিকে নেওয়া হতে পারে ঘটনা, পক্ষপাতমূলক হতে পারে তদন্ত। সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে বলছেন। কিছুটা সংশয় প্রকাশ করছি যে আসলে ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে। কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য। বিসিবি তদন্তের অগ্রগতি দেখে ব্যবস্থা নিতে চান নিজেও, প্রয়োজনে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন। যারাই এটার সাথে জড়িত রয়েছে সেটা সঠিক তদন্ত করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং আইনের আওতায় এনে যদি আমরা বিচার কার্য সম্পন্ন করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের নারী ক্রীড়াবিদ যারা রয়েছেন তারা একটি আস্থা এবং একটি বিশ্বাসের জায়গা তৈরি হবে। যদি অভিযোগ প্রমাণ হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি চান সাবেক অধিনায়ক, যাতে করে আর কেউ এমন কিছু করার সাহস না পায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম।
মাঝার জাহানারার যে ঘটনাটা যেটা নিয়ে এখন ক্রীড়াঙ্গনে তোলপাড়, বিসিবি তো তদন্ত করবে এবং 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলেছে, কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই তামিম, মাশরাফি তারা কেউই আসলে বিসিবির তদন্তে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না, এবং সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হকও কিন্তু একদম সরাসরি বিসিবির তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন। কেন এই ধরনের আমাদের যে লিজেন্ডারি প্লেয়ার তাদের বিসিবির প্রতি অনাস্থা? দেখুন, সবাই তো জানেন আসলে বাংলাদেশ ক্রিকেটে কি ঘটে অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে কি ঘটে, যেখানে আপনি তদন্ত করতে গেলে একটা পক্ষপাতমূলক আচরণ হয়েই থাকে। আপনি যখন কোনো বড় আইন শৃঙ্খলা বাহিনী নেই, সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ নেই অথবা দেখভাল নেই, তখন আপনার হতে পারে এমনটা যে ওই জায়গাটা নিরপেক্ষতা নিয়ে কোশ্চেন থাকে। এবং এমনটা নয় যে বিসিবি এর আগে অনেকবার তদন্ত করেছে, সেটার ফল দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন অনেক ফাইল জমা আছে যে ফাইলগুলোর কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি, অনেক তদন্ত হয়েছে, সেটা ফল এসেছে, সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই দিক থেকে সবাই জানে যে আসলে ক্রিকেট বোর্ড কতটা স্ট্রংলি কাজ করতে পারবে, নিরপেক্ষ কাজ করতে পারবে। এর জন্যই কিন্তু সবাই সেই ধরনের একটা সন্দেহ প্রকাশ করছেন। এমনটা নয় যে একেবারে পারবে না, এর আগে হয়নি বলে এবার যে পারবে না তেমনটা নয়। এবার তো নতুন বোর্ড, এই বোর্ড তো পারতেও পারে। ঠিক বলেছেন, এই বোর্ডের অবশ্যই সেই সদ উদ্যোগ নেওয়ার যে মানসিকতা রয়েছে। মাঝার রাতেই কিছুক্ষণ আগে যেই সাবেক আমাদের ক্রিকেটার এবং সাবেক নারী দলের প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি কিন্তু স্ট্যাটাসে খুবই কনফিডেন্ট যে তিনি তদন্ত কমিটির মুখোমুখি হবেন, সরকার থেকে কোনো কমিটি দেয়া হলে তারও মুখোমুখি হবেন এবং তারপরেই কথা বলবেন। তারাই এই আত্মবিশ্বাস কোত্থেকে আসে? জাহানারা কি বাড়িয়ে বলতে পারেন, নাকি সর্ষের ভেতরই ভূত থাকতে পারে, বিসিবির তদন্তেই কোনো ঘাপলা থাকতে পারে? এই আত্মবিশ্বাসের উৎস কি মনে হয় আপনার? দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন, আমাদের মিডিয়া ট্রায়াল বলে একটা কথা আছে। আমি বলছি না যে জাহানারার সব অভিযোগ ঠিক, আবার মঞ্জুরুল ইসলাম যে কথা বলেছেন সেটাও ঠিক। হতে পারে মঞ্জুরুল ইসলাম তার জায়গাতে ঠিক আছেন, হতে পারে জাহানারা তার জায়গাতে ঠিক আছেন। কিন্তু এই যে অভিযোগ করেছেন, কান্না করেছেন, কথা বলেছেন, কারণ প্রথম যেই রিপোর্টটা প্রকাশ হয়েছিল একটা পত্রিকাতে, এরপরে কিন্তু বিসিবি বলেছিল এসব ভিত্তিহীন, এসব কথার কোনো ভিত্তি নেই, এটা উদ্দেশ্য প্রণোদিত। এই যে 130টা ওডিআই মানে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে একজন ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন বললেন, অভিযোগ করলেন, তারপরে যখন ভিত্তিহীন বলা হয়েছে, তার মানে আপনার বিষয়টা এমন যে আপনি অভিযোগ করেছেন বলে সত্যতা বা সত্য হয়ে গেল না, এই জন্যই বলা হচ্ছে, এই জন্যই হয়তো বা মঞ্জুরুল ইসলাম তার জায়গা থেকে বলেছেন। দেখুন, একটা কথা এখানে স্পষ্ট যে কোনো না কোনো জায়গা থেকে তো ভুল আছেই। আপনি এই জাহানারার কথা বলছেন, এই জাহানারাকে নিয়েও কিন্তু বিসিবি অসন্তোষ ছিল। 2022 সালের জানুয়ারি মাসে সেই সময়কার প্রধান নারী উইংয়ের প্রধান বলেছিলেন যে জাহানারা যে রিপোর্ট করেছেন তার এগেনস্টেও কিছু রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো প্রকাশ করা হলে হয়তোবা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হবে, হয়তোবা লজ্জায় পড়তে হবে বাংলাদেশ দলকে, হয়তোবা লজ্জায় পড়তে হবে জাহানারাকে, এই কথাও কিন্তু বলেছেন। তার মানে আগে তো অনেক হিস্ট্রি আছে। আপনি হঠাৎ করে চাইলেই একজনকে মিডিয়ার ট্রায়াল করে তাকে অভিযুক্ত করবেন, তাকে শাস্তি দেবেন, তেমনটা নয়। হতে পারে জাহানারা যেভাবে কান্না করেছেন, জাতির সামনে বলেছেন, এটা যে 100% একেবারে ভুল হবে বা 100% ঠিক হবে কিছুই বলা যাচ্ছে না। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা দেখবেন অবশ্যই তদন্ত কমিটি বিসিবি গঠন করতে যাচ্ছে, তারা একটি সুষ্ঠু প্রতিবেদন জমা দিবে, তাই আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে কাল থেকে সিলেটে অনুশীলন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের। ম্যাচ শুরু 11 নভেম্বর। সিলেট টেস্ট সামনে রেখে শুক্রবার ম্যাচ ভেন্যুতে পৌঁছায় টাইগাররা। এই সিরিজের 100তম টেস্ট খেলবেন টাইগার তারকা মুশফিকুর রহিম। ব্যাটিং কোচের নতুন দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে। টেস্ট সিরিজ সামনে রেখে দুদিন আগে শান্তর অধিনায়কত্বে 14 সদস্যের দল ঘোষণা করে বিসিবি। টেস্ট ও টি20 সিরিজ খেলতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। বাংলাদেশের তরুণ ফুটবল প্রতিভা বিকাশের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু হলো অ্যাম্বিশন ফুটবল ও ফুটসাল একাডেমির। আমেরিকা ও গাম্বিয়ার পর এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত হলো এই একাডেমি। পরিচালিত হবে 5 জন বিশেষ কোচ দিয়ে। প্রতি শুক্র শনিবার 2 বেলা করে অনুশীলন করার সুযোগ থাকবে। বাংলাদেশে ফুটবলার তৈরি ও তাদের বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে কাজ করবে একাডেমিটি। প্রথম দিন তরুণ ফুটবলারদের জন্য রাখা হয়েছিল বিশেষ ব্যবস্থা। বিনামূল্যে একাডেমির পেশাদার অনুশীলনে অংশ নেন তারা। শুক্রবার রাজধানীর বেড়াইদের অ্যাথলেটস হাবে 40 থেকে 50 জন উদীয়মান ফুটবলার অনুশীলনে অংশ নিয়ে একাডেমির কার্যক্রম সম্পর্কে ধারণা দিয়েছেন।
এই একাডেমির একটি বিশেষ ক্ষমতা বা সক্ষমতা যাই বলেন তা হলো আন্তর্জাতিক মানের যোগ্যতায় উন্নীত দেশীয় ফুটবলারদের ইউরোপীয় ও আমেরিকান বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেয়া। এছাড়াও আরও অনেক ফুটবল কর্মসূচি নিয়ে আমাদের কাজ করার পরিকল্পনা আছে, যা বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের বিশ্বমানের ফুটবল দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে আমি আশা করি। বাংলাদেশের প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করা এই একাডেমির লক্ষ্য, যাদের পেশাদার কোচের অধীনে তৈরি হওয়ার সুযোগ থাকবে। আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বমানের ফুটবলার হওয়া সম্ভব। জাতীয় স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন সহ এবারের আসরে অংশ নিচ্ছে 30টি দেশের মোট 209 জন আর্চার। রিকার্ভে 54 জন এবং কম্পাউন্ডে খেলবে 38 জন নারী আর্চার। 2017 ও 2021 সালের পর ঘরের মাঠে এটি তৃতীয় আসর। সবশেষ 2023 থাইল্যান্ডে এশিয়ান আর্চারিতে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই হতাশা ভুলতে চায় লাল সবুজ। প্রথম দিন অফিসিয়াল অনুশীলন, ম্যানেজার্স মিটিংয়ের পর বিকেলে হবে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহসভাপতি পদে রয়েছেন তিনি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।